উপস্থিত হয়েছেন আমাদের জোহরের জামাত। আমরা জামাতের আগেই শেষ করে দেব। আপনারা এখানে যা উপস্থিত করেন বিষয়টা এমন না, কেউ দেখতে আসছেন, স্কুলগামী বাচ্চারা, সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আমি নির্বাচনের আগে 14 গ্রামে এসেছিলাম, চিওরা গ্রামে আমাদের তাহের ভাইয়ের নির্বাচনী সমাবেশে। আমাদের কুমিল্লাতে 2টা আসন, আমাদের 11 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই জোট, 2টা আসন, কুমিল্লা 4 এবং হচ্ছে 14 গ্রাম। তাহের ভাইয়ের আমরা সুস্থতা কামনা করি, ওনার মতো ডাইনামিক লিডারশিপ এর নেতৃত্বে 14 গ্রাম এগিয়ে যান, এই দোয়া এবং প্রত্যাশা কামনা করি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার কাছে প্রত্যাশা থাকবে আমরা এমন একটা বাংলাদেশ সবাই চাই, এখানে বেশিরভাগ স্টুডেন্ট, যেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাংলাদেশ হবে সংখ্যাহীন, যারা পড়াশোনা করবে কিন্তু কর্মের জন্য চাকরি নিয়ে যার দুশ্চিন্তা থাকবে না। কারো কর্মসংস্থান দেশে হবে, কারো কর্মসংস্থান বিদেশে হবে, কারো কর্মসংস্থান সরকারি খাতে হবে, কারো কর্মসংস্থান প্রাইভেট খাতে হবে। সেজন্য বাংলাদেশের সরকারকে আগামী বাজেটে এই বিষয়গুলো বিবেচনা করে বাজেট নীতি প্রণয়ন করা উচিত এবং প্রাইভেট সেক্টরে যেন কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হয়, সেজন্য প্রাইভেট সেক্টরে বিশেষ অনুদানের ব্যবস্থা রাখতে হবে। এবং আমাদের অনেক সেবা খাত আমরা দেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ, আমরা পাবলিক সেক্টরে যতদিন পর্যন্ত ছিল এগুলো সরকারি গণমুখী সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হতে ব্যর্থ হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজেশন করা যায় কিনা সেই বিষয়টিকে পলিসিভাবে নীতি নির্ধারক যারা রয়েছে তাদের সাথে ডাটা এবং রিসার্চ বেসিসে সেই জায়গাগুলোকে বিবেচনা করা উচিত। আমাদের প্রাইভেট সেক্টরকে পৃষ্ঠপোষকতা করতে হবে, এসএমই সেক্টরকে পৃষ্ঠপোষকতা করতে হবে, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে, যাতে করে আমাদের স্থানীয় যে মাইক্রো ইকোনমিটা রয়েছে সেই ইকোনমিটা সুদৃঢ় এবং সংগঠিতভাবে বৃদ্ধি পেতে পারে। প্রিয় চট্টগ্রামবাসী, আমরা আপনাদের এই জায়গায় এসেছি, সামনে জোহরের জামাত শুরু হয়ে যাবে এখনই। আমরা সাংগঠনিকভাবে আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছে, আমরা চাই সাংগঠনিকভাবে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেন আমাদের এনসিপির এই দাওয়াত নিয়ে আমরা আপনাদের কাছে যাইতে পারি। আমাদের সবার কাছে এই দাওয়াতটা যেন পৌঁছায়, যাতে করে এনসিপি সাংগঠনিকভাবে দৃঢ় একটা অবস্থান নেয়। 14 গ্রামে 41 কিলোমিটার হাইওয়ে এলাকা এবং 14 গ্রামে একই সাথে সাথে বর্ডার অঞ্চল রয়েছে। বর্ডার অঞ্চলের একটা উল্লেখযোগ্য একটা হাব হচ্ছে মাদকের, সেটা এখানে হচ্ছে এটা দিয়ে 30 পাস হয় বর্ডার দিয়ে। সেক্ষেত্রে প্রশাসনের এক্ষেত্রে আরও বেশি কঠোর ভূমিকা রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের একটা সবসময় একটা সুবিধাভোগী অংশ, যারা দেখা যায় যখন বলা হয় অভিযান চালানোর জন্য, তারা মাদক সেবক যারা আছে তাদেরকে হচ্ছে ধরে নামমাত্র একটা অর্নামেন্টাল বিভিন্ন তাদের একটা অভিযান চালায়। কিন্তু মাদক যারা গ্রাহক, মাদকের যারা বিপণন করে, মাদক ব্যবসায়ীরা যারা, তারা দেখা যায় থানায় বসে যেখানে যারা অভিযান চালায় তাদের সাথে বসে খোঁজগল্প করে। এটি অত্যন্ত দুঃখজনক। এক্ষেত্রে পুলিশের আধুনিকায়ন, কাঠামোগত পরিবর্তন, পুলিশের প্রযুক্তিগত পরিবর্তন, পরিবহনগত সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে পুলিশের পেশাদারি জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত করা উচিত। কারণ পুলিশ এবং মাদক ব্যবসায়ী একসাথে কখনো চলতে পারে না। একই সাথে সাথে এই মাদকের সেবক যারা আছে তাদেরকে যেভাবে আইনের আওতায় আনতে হবে, একই সাথে সাথে মাদকের যারা ব্যবসা করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আপনি মাদকের সাপ্লাই ঠিক রেখে মাদকের গ্রাহককে ধরে এই চক্ষু আইওয়াশ অভিযান চালিয়ে কখনোই মাদক নির্মূল করা কোনোদিনও সম্ভব না। একই সাথে সাথে মাদকের যারা বিপণন করে, ব্যবসা করে, তাদের সাথে কিন্তু রাজনৈতিক সখ্যতাও আছে। আপনারা দেখবেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই এই মাদক সিন্ডিকেট গড়ে ওঠে এবং মাদকের সাথে যারা জড়িত তারা চেষ্টা করে রাজনৈতিক যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের সাথে একটি সখ্যতা রাখার। আপনি দেখবেন একটা প্রোগ্রামের একটা পিছনে এসে একটা ছবি তোলার চেষ্টা করে, সাথে এসে দাঁড়ানোর চেষ্টা করে,
এবং এই ছবিটা দিয়ে সে বিভিন্ন জায়গায় সেল করে বেড়ায়, অমুক নেতার রাজনৈতিক কর্মী, তুমুক নেতার রাজনৈতিক কর্মী, হয়তো নেতা ওরা চিনেই না কোনোদিন। তো এই জন্য মনে রাখতে হবে, যারা মাদকের সাথে জড়িত তারা বাংলাদেশের শত্রু, সমাজের শত্রু, তারা আমাদের সবার শত্রু। তারা আইনের আওতায় তাদেরকে অবশ্যই আনতে হবে। তাদের কোনো রাজনৈতিক পরিচয়ে তাদেরকে কোনোভাবেই শেল্টার দেওয়া যাবে না। এজন্য আমাদের সরকারের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজের দলেরও যদি মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বলছি,